আমরা গর্ভবতী মায়েদের মৃগী রোগ নিয়ে অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পেরেছি। একটু জানতে চাইবো যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে তো অনেক ধরনের টেস্ট করা হয়, মৃগী রোগের ক্ষেত্রে কোন কোন ধরনের টেস্ট আপনারা করতে দিয়ে থাকেন? আসলে গর্ভাবস্থায় মৃগী রোগীদের কয়েকটা পরীক্ষা করতে হবে। এক নম্বর পরীক্ষা হচ্ছে যে সে যে ওষুধ খাচ্ছে এই ওষুধের ব্লাডের লেভেলটা ঠিক আছে কিনা। সেই জন্য ব্লাডে ওই খিচুনির রোগের ওষুধের লেভেলটা আমাদেরকে দেখতে হবে। লেভেল কম হলে ওষুধ বাড়িয়ে দিতে হবে, লেভেল বেশি থাকলে ওষুধ কমিয়ে দিতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে এই যে আমরা ওষুধের পরিবর্তন করলাম বা ভিটামিন দিলাম, এতে তার গর্ভাবস্থা বা তার পেটের বাচ্চা ভালো আছে কিনা, কোনো বিকলাঙ্গ কিনা, এই জন্য আমাদেরকে কিছু পরীক্ষা করতে হয়। এটাকে বলা হয় অ্যানোমালি স্ক্যান। এটা 24 থেকে 28 সপ্তাহ গর্ভবতী মাদের এক বিশেষ ধরনের আল্ট্রাসোনোগ্রাম করা হয়। অনেক সময় ব্লাডের কিছু আলফা পিটোপ্রোটিন সহ কিছু টেস্ট করা হয়। এগুলো থেকে গাইনোকোলজিস্ট অথবা ডাক্তাররা বুঝতে পারে যে তার পেটের যে বাচ্চাটা বা তার গর্ভাবস্থায় যে বাচ্চাটা আছে তার কোনো শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা আছে কিনা। তখন কিন্তু সেটা মাদেরকে জানাতে হয় এবং পরবর্তী ব্যবস্থা বাবা এবং মার কনসার্ন নিয়ে তারপর করতে হয়। এই দুই ধরনের পরীক্ষাই আমরা করে থাকি। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ফিস্টুলা হওয়ার পিছনে, মলদ্বারের কাছে ফিস্টুলা হওয়ার পিছনে দুইটি কারণ আমরা এখন পর্যন্ত জানি। তার একটি হচ্ছে মলদ্বারের পাশে যদি ফোড়া হয়। আমরা জানি যে মলদ্বারের আশেপাশে অসংখ্য গ্ল্যান্ড আছে, ছোট ছোট এই গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলো থেকে এক ধরনের রস নিঃসৃত হয়। সেই রসটা নিঃসরণ যদি কোনো কারণে ব্যাহত হয় তখন মলদ্বারের পাশে একটা ফোড়া তৈরি হয় এবং এই ফোড়ার থেকে ফিস্টুলা হতে পারে। অন্যদিকে যদি মলদ্বার চিড়ে যায়, অর্থাৎ আমরা জানি যে অ্যানাল ফিশার হলে সেই ফিশারের ওখানে যখন ইনফেকশন হয়ে যায়, সেই ইনফেকশন থেকেও মলদ্বারের পাশে বা মলদ্বারের কাছে পুজ জমা হতে পারে, সেটা থেকেও ফিস্টুলা হতে পারে। অর্থাৎ সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।